প্রিয় ভক্তগণ, আজ আমি তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। জীবন একটি যুদ্ধক্ষেত্র। এখানে প্রতিদিন আমাদের নানা রকম চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এই যুদ্ধে আমাদের কিভাবে সফল হতে হবে তা শ্রীকৃষ্ণ তার গীতায় শিক্ষার মাধ্যমে আমাদের জানিয়েছেন। কর্ম ও কর্তব্য। শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করো, ফলের চিন্তা করো না। অর্থাৎ আমাদের কাজ করার সময় শুধু আমাদের কর্তব্যই পালনের মনোযোগী হতে হবে। ফলাফল কেমন হবে তা নিয়ে চিন্তা করা আমাদের কাজ নয়। আমাদের দায়িত্ব হলো আমাদের কাজটি সঠিকভাবে করা। নিলিপ্ততা। শ্রীকৃষ্ণের আরেকটি গুরুত্বপূর্ণ উপদেশ হলো নিলিপ্ত থাকা। জীবনের নানা পরিস্থিতিতে আমাদের মনোভাব নিলিপ্ত থাকতে হবে। সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, সম্মান, অপমান এইসব জীবনের অঙ্গ। কিন্তু আমাদের লক্ষ্য হতে হবে এগুলো থেকে নিজেকে দূরে রাখা এবং শান্ত মনোভাব বজায় রাখা। ভয় ও সন্দেহ দূরীকরণ। ভয় ও সন্দেহ আমাদের জীবনের অগ্রগতির প্রধান বাধা। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, ভয় ও সন্দেহের ঊর্ধ্বে উঠো। আমাদের নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে এবং সাহসের সঙ্গে জীবনের প্রতিটি মুহূর্তে মুখোমুখি হতে হবে। ভক্তি ও বিশ্বাস। সবশেষে শ্রীকৃষ্ণ আমাদের ভক্তি ও বিশ্বাসের শিক্ষা দিয়েছেন। ঈশ্বরের বিশ্বাস রেখে আমাদের প্রতিটি পদক্ষেপ নিতে হবে। এই বিশ্বাস আমাদের মনের শক্তি বাড়াবে এবং আমাদের লক্ষ্য অর্জনে সহায় করবে। শ্রীকৃষ্ণের বাণীসমূহ তার উপদেশ এবং শিক্ষার মাধ্যমে মানুষের জীবনে নৈতিকতা, ধর্ম এবং জীবনের গভীর সত্য প্রকাশ করে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ 10টি গুরুত্বপূর্ণ বাণী বলেছেন। 1. কর্ম করো, ফলের আশা করো না। কাজ করার অধিকার তোমার আছে, কিন্তু কাজের ফলের পর তোমার অধিকার নেই। জীবনের প্রতি অনাসক্তি রাখো। এই পৃথিবীতে তুমি যা কিছু দেখছ তা সাময়িক। আসক্তি পরিত্যাগ করো, কারণ সবই নশ্বর। মনের নিয়ন্ত্রণ জরুরি। যে ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ স্থাপন করতে পারে সে সমগ্র পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারে। সবাই সমান। শ্রীকৃষ্ণ বলেছেন, সব জীবিত প্রাণী একই সত্তা থেকে উদ্ভূত। সবার প্রতি সমান দৃষ্টিভঙ্গি রাখতে হবে। ধর্ম প্রতিষ্ঠা করো। যদি পৃথিবী থেকে ধর্ম নষ্ট হয়ে যায়, আমি জন্মগ্রহণ করব এবং ধর্ম প্রতিষ্ঠা করব। আত্মাকে অমর জানো। আত্মা অজন্মা এবং অবিনশ্বর। শরীর নশ্বর, কিন্তু আত্মা চিরকালীন। ক্ষুদ্র বিষয়ে চিন্তা করো না। জীবনের ছোটোখাটো বিষয় নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই, কারণ সব কিছু নিয়ন্ত্রণে আছে। অহংকার ত্যাগ করো। অহংকার মানুষের পতনে ডেকে আনে। নিজেকে সবার উপরে ভাবা বন্ধ করতে হবে। ভক্তি ও বিশ্বাস জরুরি। যে আমাকে ভক্তি সহকারে স্মরণ করে সে আমার আশীর্বাদ পায়। বিশ্বাস এবং ভক্তি জীবনের মূল চাবিকাঠি। সবার প্রতি দয়া প্রদর্শন করো। দয়ালু হও, কারণ সবার মধ্যেই আমার অবস্থান। কারো প্রতি হিংসা বা ক্রোধ প্রদর্শন করো না। এই বাণীগুলি মানব জীবনের পথপ্রদর্শক হিসাবে কাজ করে এবং শ্রীকৃষ্ণের শিক্ষাকে উপলব্ধি করতে সহায়তা করে। এবার আসুন জেনে নেই ভগবান শ্রীকৃষ্ণের কিছু প্রেমের বাণী। শ্রীকৃষ্ণের প্রেমের বাণীগুলি তার জীবনে প্রেমের গভীরতা ও মানবিক সম্পর্কের উপর আলোকপাত করে। প্রেমের বাণীগুলি শুধু রাধাকৃষ্ণের প্রেমের গল্পেই সীমাবদ্ধ নয়, বরং তার জীবন সম্পর্ক এবং মানুষের প্রতি ভালোবাসা ও আনুগত্যের বিষয়ে শিক্ষা দেয়। এখানে শ্রীকৃষ্ণের 10টি প্রেমের বাণী তুলে ধরা হলো। প্রেম হলো ঈশ্বরের প্রতিছবি। প্রেমের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে। যারা প্রেম অনুভব করে তারা ঈশ্বরকে অনুভব করে। প্রেম নিঃস্বার্থ হতে হবে। যে প্রেমে স্বার্থপর তা প্রেম নয়। প্রকৃত প্রেম হল নিঃস্বার্থ ও শর্তহীন। প্রেমের মূল্য হল বিশ্বাস। প্রেমে বিশ্বাস ছাড়া কিছুই সম্ভব নয়। সঠিক বিশ্বাস না থাকলে প্রেম কেবল একটি প্রতারণা। প্রেম মুক্তি দেয়, প্রকৃত প্রেমে বাঁধন দেয় না।
বরং মুক্তি দেয়। প্রেম মানে স্বাধীনতা, অধিকার নয়। প্রেমে নিজেকে হারিয়ে দাও। যে ব্যক্তি প্রকৃত প্রেম অনুভব করে সে নিজের স্বার্থ ভুলে যায় এবং প্রিয়জনের জন্য নিজেকে উৎসর্গ করে। প্রেম হলো আত্মার সংযোগ। প্রেম শুধু শারীরিক বা মানসিক নয়, এটি আত্মার সাথে আত্মার সংযোগ। প্রেমের মধ্যে করুণা রয়েছে। যেখানে প্রেম আছে সেখানে দয়া এবং করুণা স্বাভাবিকভাবে আসে। প্রেম হৃদয়কে মমতায় পূর্ণ করে। প্রেম সময়ের বাইরে। প্রকৃত প্রেম সময়ের সীমার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি চিরন্তন, যেমন রাধা ও আমার প্রেম। প্রেমের আসল পরিচয় সেবা। প্রকৃত প্রেমের পরিচয় হলো সেবা। যাকে তুমি ভালোবাসো তার প্রতি সেবা এবং যত্নই প্রকৃত প্রেম। প্রেমের মধ্যে ঈর্ষা বা ক্রোধের স্থান নেই। প্রেম কখনো হিংসা বা ক্রোধের স্থান নেই। যেখানে প্রকৃত প্রেম সেখানে সম্পূর্ণ সমর্পণ এবং মঙ্গল কামনা থাকে। এই বাণীগুলি শ্রীকৃষ্ণের প্রেমের দৃষ্টিভঙ্গি প্রকাশ করে, যা স্নেহ, ভক্তি এবং আধ্যাত্মিক সম্পর্কের উপর ভিত্তি করে। ভক্তগণ, আসুন আমরা শ্রীকৃষ্ণের এই অমূল্য শিক্ষাগুলোকে আমাদের জীবনে প্রয়োগ করি, কর্মে অটল থাকি, ভয় ও সন্দেহকে দূর করি এবং ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাসকে অটুট রাখি। এইভাবে আমরা জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।